এই হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে বাবা আঠা লেগে গেল তো। যাই হোক, আজকে হবে এঁচোড়। তো বাবা এঁচোড়টাকে কিছু দিয়ে তো হবে, শুধু এঁচোড় হবে না। তো আপাতত বাবা এই এঁচোড়টা কেটে দিয়েছে, কারণ এঁচোড় কাটতে খুব অসুবিধা হয়। তো বাবা ভালো করে কেটে দিয়েছে আর কি। আর এখানে করলা কাটা রয়েছে, এটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে আপাতত এইটা। এবার দেখা যাক। প্রচণ্ড পড়েছে। তো আজকে আছে আমার পান্তা ভাত, মানে ভাতের মধ্যে একটু জল ঢালা আছে, আর ছাতু। ব্যাপারটা হচ্ছে গরমের মধ্যে এটা খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে। নর্মাল দিনে তো ওই যে কলেজ টলেজ গেলে তো খাওয়া হয় না। আজকে খেলাম, সত্যি আমার খুব ভালো লাগে, আমার ছোটো থেকে খুব ভালো লাগে এইসব জিনিস। আর এখন অন্ধকার লাগছে না, লাইটটা উল্টো দিকে আছে। এখন আমি বসলাম একটু, আমার আজকে একটু যেহেতু সময় পেয়েছি, আমার ওই ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। চলো আমি গুছাতে বসি তো বসি, মানে আবার অগোছালো হয়ে যায়। একদিন ঠিক থাকে, আবার অগোছালো হয়ে যায়। এখানে হচ্ছে, এখানে এইখানে এঁচোড় আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে চিংড়ি ভাজা। চিংড়িটাকে ভেজে তারপরে এঁচোড়টাকে কষিয়ে দেওয়া হবে। এই ঝোল করলে, যখন এঁচোড়ের প্রথম প্রথম ঝোল হতো তখন করা হতো, কি বলতে গেলাম, হ্যাঁ, একেবারে কাঁচা এঁচোড়টাকে রান্না করে সেদ্ধ করা হতো। কিন্তু এই যে এঁচোড়টাকে কষা কষা করা হবে, তার জন্য ফার্স্টে একটু সেদ্ধ করে নিলে মনে হয় ভালো হয়। এঁচোড় চিংড়ি রেডি। একটু আলু দিয়েছিলাম, তাতে ভালো লাগে খেতে। চলো, স্নান কমপ্লিট হয়ে গেছে, আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি। এবার দুপুর 12টা না, সরি 1:30টার কাছাকাছি বাজে। তো চলো খাবার খেয়ে আসি, খিদে পাচ্ছে প্রচণ্ড। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবার আমার মানে ছুটির দিনের আমার সব থেকে আমার প্রিয় জিনিসটা করবো, যেটা হচ্ছে গ্রীষ্মকালে ঘুমিয়ে পড়বো। না 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 না, মানে একদম রুম টুম অন্ধকার করে একদম, মানে একটু রিল্যাক্স টাইপের একটা ফিল করে তারপরে আমি একটা ফেভারিট সিরিজ চলছে, সেটা আমি দেখবো। আমার মানে এত ভালো লাগছে সিরিজটা, কিন্তু খারাপ লাগছে যে আমার শেষ হয়ে যাবে। আমার কোনোদিন মানে এই সিরিজের প্রতি এত নেশা ছিল না, বাট দারুণ দারুণ, সত্যি দারুণ। আর ব্যাপারটা হচ্ছে এবার লাস্ট পার্টেই চলছে, হয়তো একটা বাকি আছে। এখন বাজে ওই 4:30টার মতো। একবার টেনে ঘুম দিলাম, মানে গ্রীষ্মকালে একটু দেখি ঘুমটা পাই দুপুরবেলায়, একটু খেয়ে দিয়ে না পেলে আরও বিরক্তিকর। আর গরমটা যেন তো প্রচণ্ড পড়েছে। মা, আমি যেটা সকালবেলায় খাই, ডেলি খাই না, মাঝে মধ্যে খাই, তো সেটা মা ভিজাতে ভুলে গেছিলো। তো সকাল থেকে মানে ভোর ভোর করে ভিজিয়েছে, তো সঙ্গে সঙ্গে তো খেলাম না, ওই জন্য তো এখন নিচ্ছি। একবার আমিও ভুলে গেছিলাম, ভেজানোর পরেও ভুলে গেছিলাম। তো সেটাই মনে গলার কি অবস্থা হয়েছে। আমার মনে হয় খালি পেটে খেলে, হয়তো ঘুম থেকে উঠে খেলে একটু বেশি কাজে দেয়, তাই না, যে কোনো জিনিস। আর কি বলতো, অন্য বছর গরম যখন পড়ে না, আমার একটা মানে কি বলতো, ওই যে চিনিটাকে পাউডার করে রাখি 40 বার, ক্যামেরা দুলতে শুরু করবে, হ্যাঁ হাওয়া দিল একটু। তো 40 বার ওই চিনি গুলি আর একটু লেমন শরবত করি, আর মানে পাতি বাংলায় কাগজি লেবুর রস দিয়ে শরবত করা। তো যাই হোক, সেটা করি আর খেতে থাকি। কিন্তু যখন চিনি খাচ্ছি না, মানে দেখো, আমাকে চিনি খেতে কোথাও মানা করেনি, কিন্তু নিজের থেকে খাচ্ছি না। অনেকেই জানে যে এটা, অনেকেই নর্মালি চিনি খায় না, তো এটাই আমি খাচ্ছি না। আমার মাঝে মাঝে রসগোল্লাও খেয়ে নিই, আমার মন তো। যাই হোক, তো সেটাই হচ্ছে ব্যাপার। দিয়ে আমার প্রবলেম হয়েছে যে কিছু ওই গরম টরম লাগলে রিফ্রেশিং কী খাবো, সবাই তো চিনি পড়ছে, এইটাই খেয়ে মানে মন মানাচ্ছে। কিন্তু এইটা শেষ অবধি, কিন্তু ওই বলছি তো, গ্রীষ্মকালে রিফ্রেশমেন্ট যে ইয়েগুলো হয়, সেগুলো কিছুই পাচ্ছি না। আর যখন খাবে না, না একটা জিনিস হয়, যে জিনিসটা ছেড়ে দেয়, মানে বিশেষ করে যখন খাবো না, নিজের থেকে ইচ্ছে করা হয়, তখন সেই জিনিসটা টানে না।
মানে যে অনেকে বলে না যে এই জিনিসটা একবার মানা থাকে, তোমাকে যদি কেউ মানা করা হয় যে তুমি না এই জিনিসটা তোমার মানা, তখন এই জিনিসটাকে বেশি টানবে। আর যখন তোমার মানা থাকে না, তুমি নিজের থেকে সেই জিনিসটা ছাড়া, এই যেমন আমার ক্ষেত্রে চিনিটা বলো বা এক্সট্রা নুন যেসব জিনিসগুলো নিজের থেকে ছাড়া, তখন এবার খেতে ইচ্ছা করে না খুব একটা। আজকে রান্না করার সময়, মাছ ভাজার সময় এমন মুখে তেল ছিটেছে, মানে খারাপভাবে মাছ ভাজতে চাইনি নর্মালি, বাট ওই যে হয়তো ওই যে হাতাটা দিয়ে ভাজছিলাম সেটার মধ্যে জল ফল কিছু ছিল, একটু ইয়ে করতেই মানে মুখে এরকম, মুখে এগুলোতে গলায় মানে একটু ছিটে এসছে, তো একটু মানে হাতের মধ্যে একটু কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে, তো মানে ফসকা ওঠেনি ঠিক আছে, কিন্তু ওই একটু একটু হয়ে গেছে। আর গলাটাতে যখন এগুলো প্রচণ্ড জ্বালা করছিল। এখন মা আর আমার একটু ঠিক হলে একটু বাজারে যাব। অনেক দিন যেন তো বেরোনো হয়নি, মানে অনেক দিন থেকে বাড়িতেও আছি, অনেক দিন বেরোনোও হয়নি, আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। তো চলো, তো চলো আমি রেডি হয়ে গেছি, বললাম না তোমাদের বাজারে যাব সেখানে। আমি এই নিয়ন কালার, নিয়ন না, যাই হোক এটা পুরোপুরি নিয়ন না, তো এরকম একটা কটনের কুর্তি পরেছি। এখন গরমে কটনের কুর্তির থেকে মনে হয় আরাম কিছু নেই, জিন্সগুলো এখন আর পরতে ইচ্ছে করে না, এতটা গরম। তো চলো, এখানে সামনাসামনি বাজার, উল্টা দেখায় কেন, সেলফি ক্যামেরা না। তো যাই হোক, চলো, এখন রোদটা একটু পড়েছে তো বেশ আরাম লাগছে। হ্যাঁ, বাজারে বাজারে। বাজার ঘুরবো, জিনিসপত্র কিনবো, কিন্তু টুকিটাকি কিছু খাবো না, তা কি কখনো হয়? তাই আমি আর মা এখানে চলে এসেছি। এখানে একটা ফাস্ট ফুড কর্নার রয়েছে যেখানে বেশ ভালো মানে ফাস্ট ফুড পাওয়া যায়। তার মধ্যে থেকে ফাস্ট ফুড বলতে এই এখানে চাউমিনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, একদম লাইট বানায়, বেশি রকম কোনো রকম সস টস দেয় না, আমার তো খুব ফেভারিট। তবে হ্যাঁ, এখানকার চিকেন বিরিয়ানিটা জাস্ট অসাম থাকে। হতে পারে যে ছোট একটা দোকান, বাট বেশ ভালো বানায়, সত্যি ভালো বানায়। ফ্যানের আওয়াজটার জন্য হয়তো শোনা যাচ্ছে না। এইমাত্র বাজার থেকে ফিরলাম, বাজারে এত সুন্দর হাওয়া চলছিল, এখানে আমাদের একদম হাওয়া চলছে না। এখন তোমরা আমার কদিন আমার মুখে গরম 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 লাগছে শুনতে হবে। সারাটা দিন এত গরম লাগছে করেছি, হয়তো এবার ভগবান বলেছে না একটু তো ঠান্ডা রাখা যাক। তো এখানে দেখো কি মানে ভীষণ দারুণ মানে হাওয়া চলছিল, ঠান্ডা হাওয়া। তুমি যতই ফ্যান চালাও বা যাই চালিয়ে নাও, এই হাওয়ার আগে নয়। তবে সত্যি মানে একদম ঠান্ডা হয়ে গেছিলো। আমি সন্ধেবেলা মানে একদম বাইরে উঠোনে খোলা জায়গায় বসেছিলাম এই ঠান্ডা হাওয়া নেব বলে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইভাবেই শেষ করলাম।